মিষ্টি কুমড়া খুবই উপকারী একটা সবজি হলেও আমার কিন্তু পার্সোনালি এটা খেতে একেবারেই ভালো লাগে না। তবে এভাবে যদি কখনো ডিম দিয়ে রান্না করি তাহলে কিন্তু না করার কোনো উপায়ই থাকে না। অপছন্দের সবজিটা দিয়েও কখন যে ভাতের প্লেটটা শেষ হয়ে যায় সেটা আসলে বুঝতে পারবেন না। এই তরকারিটা এতই মজা হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে ডিমের খুব দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের খুব 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 পছন্দ হবে। প্রথমেই আমি মিষ্টি কুমড়াটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি সম পরিমাণ আলুও নিয়েছি, তবে চাইলে আপনারা আলুটা স্কিপ করে দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। এখন দেখেন গোটা মশলাগুলো নিচ্ছি। প্রথমেই নিয়েছি আমি দারুচিনি, এখন দিচ্ছি এলাচ, 4-5টা এলাচ দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, আর দিচ্ছি হাফ চা চামচ জিরা। এটা অবশ্যই দিতে হবে। এখন এখানে যে ডিম নিয়েছিলাম আমি, সেই ডিমটাকে একটা চাকু দিয়ে এভাবে করে একটু চিড়ে দিচ্ছি, যাতে ভিতরে লবণ বা হলুদটা ভালোভাবে যায় এবং তেলের উপরে দিলে এটা ওই বোম ব্লাস্টিং টাইপের কোনো কিছু না ঘটে, এই জন্য একটু চিড়ে দিতে হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে খুব ভালোভাবে আমি ডিমটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন ডিমটাকে এক সাইডে রেখে চুলায় চলে যাচ্ছি। এখন ভালোভাবে প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম তেল। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আমি ডিম সবসময় একটু লালচে ভেজে নিতে পছন্দ করি, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারবেন। দেখেন এরকম লালচে রং যখন হয়ে এসেছে, ডিমগুলো তুলে নিয়েছি। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, আর যে আস্ত মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রথমে মশলাটা না পুড়ে যাওয়ার জন্য কিছুটা পানি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তেলটা উপরে না ওঠা পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। দেখেন মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা আলু। প্রথমে আলুটাকে সিদ্ধ করে নেব। আমরা সবাই জানি যে মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই প্রথমে আলু দিয়েছি। আলু অর্ধেকটা সিদ্ধ হলে তারপর আমরা এখানে মিষ্টি কুমড়া দেব। খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন একটুখানি যখন আমার মনে হয়েছে যে বা একটু ভেঙে দেখতে হবে আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে বা পানিটাও একটু কমে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোটাকেও অ্যাড করে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু এখানে খুব সাধারণ কিছু মশলা ব্যবহার করেছি এবং এই মশলাগুলোর কোনো একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এটাই আপনার টেস্টটাকে ধরে রাখে। আমি মশলাটার সাথে এই মিষ্টি কুমড়া আলু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে আরও কিছুটা তেল উঠে গিয়েছে, মিষ্টি কুমড়া থেকে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে তারপরে কিছুটা তেল উঠেছে তরকারি থেকে, তারপরে আমি এখানে গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। যে যতটা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলোকেও কিন্তু আমি এখন অ্যাড করে দিচ্ছি। এখন এই গ্রেভিটা একটু ফুটে উঠলেই যখন কাঙ্ক্ষিত পরিমাণ ঝোলটা কমে আসবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এটা মোটামুটি হয়েও এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব, কারণ কিছুটা ঝোল রাখতেই আমি চুলাটা বন্ধ করে দেব। ঝোল থাকতে বন্ধ না করলে এই আলু কিন্তু কিছুটা ঝোল টেনে নেয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।